কোথাও রাজনীতির মাঠে নামার সাহসী ঘোষণা, তো কোথাও আবার প্রিয় তারকার ব্যক্তিগত জীবনের নতুন আনন্দের সংবাদ। সুরের মায়া যেমন ভাসছেন শ্রোতারা, তেমনি রূপালী পর্দার চিরচেনা সুপারহিরোদের প্রত্যাবর্তন নিয়ে বিশ্বজুড়ে চলছে তুমুল উন্মাদনা। বিনোদন দুনিয়ার এমন সব আলোচিত খবর নেই আজকের ট্রেন্ডিং টুডে। সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বরাবরই নিজেকে জড়িয়েছেন সামাজিক কর্মকাণ্ডে। রাজপথে ছিলেন জুলাই বিপ্লবের দিনগুলোতে, এবার শিরোনাম হলেন সরাসরি রাজনীতিতে যুক্ত হয়ে। জানা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন নিয়েছেন তিনি। চমক জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে, সবকিছু ইতিবাচক মনে হয়েছে, তাই মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী চমক। দেশকে ভালোবাসা মানুষ, একটা পাগল মানুষ, দেশকে ভালোবাসতে চায়, দেশের জন্য কিছু করতে চায়, একটা প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি, যেখানে আরো অনেক নারীর ভয়েস হয়ে আমি কথা বলবো। বাপ্পা মজুমদার নতুন গান প্রকাশ করেছেন, শিরোনাম কোথায় যেন, যেখানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ গায়িকা বিথি। সুর ও সঙ্গীত আয়োজন করেছেন বাপ্পা নিজেই। ভিডিওতে অভিনয় করেছেন পার্থ শেখ ও আয়েশা খান, যা গানটিকে দিয়েছে বাড়তি আকর্ষণ। বাপ্পার মতে, প্রচলিত দ্বৈত গান থেকে কিছুটা ভিন্ন ধাঁচে তৈরি এই গানটি স্বকীয়তা বজায় রেখে উপস্থাপন করা হয়েছে, আর ভিডিওর নান্দনিকতা গানটির আবহকে আরও সমৃদ্ধ করেছে। একক অভিনয় নিয়ে মঞ্চে উঠছেন জ্যেষ্ঠ অভিনেত্রী চিত্রলেখা গুহ। নাটকটির নাম লুৎফার প্রতীক। নাট্যদল সমতলের প্রথম প্রযোজনা এটি। 20 এপ্রিল সন্ধ্যা 7টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি স্টুডিও থিয়েটার হলে এটি মঞ্চস্থ হচ্ছে। নাটকটি রচনা করেছেন তানভীর মোকাম্মেল, নির্দেশনা দিয়েছেন সগীর মোস্তফা। জানা গেছে, নাটকটি কেবল বাংলার শেষ স্বাধীন নবাবের পরাজয়ের ইতিহাস নয়, বরং এটি সিরাজ পত্নী লুৎফুন্নেসার একনিষ্ঠ প্রেম, সীমাহীন ধৈর্য ও আজীবন লালন করা শোকের এক জীবন্ত উপাখ্যান। দীপিকা পাডুকোন ও রণবীর সিং আবারও মা বাবা হতে চলেছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক যৌথ পোস্টে এই সুখবর জানান তারা। তাতে দেখা যায়, তাদের কন্যা দুয়া একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে ধরে আছে। ক্যাপশনে দীপিকা শুধু দুটি নজর লাগা ইমোজি ব্যবহার করে ইঙ্গিত দেন নতুন সদস্য আসার বিষয়। দীর্ঘদিন প্রেম পেরিয়ে 2018 সালে বিয়ে করেন এই জুটি। 2024 সালে তাদের ঘর আলো করে এসেছিল দুয়া। মেয়ের বয়স 1.5 বছর হতে ফের সুখবর দিলেন তারা। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত সিনেকন 2026 ইভেন্টে মার্ভেল স্টুডিওস তাদের পরবর্তী বিগ বাজেট সিনেমা অ্যাভেঞ্জার্স ডুমসডের প্রথম অফিসিয়াল টিজার ট্রেলার প্রদর্শন করে দর্শকদের চমকে দিয়েছে। ট্রেলারটির সবচেয়ে বড় আকর্ষণ ছিল ভিলেন ডক্টর ডুম হিসেবে রবার্ট ডাউনি জুনিয়রের বিধ্বংসী উপস্থিতি ও ক্যাপ্টেন আমেরিকা হিসেবে ক্রিস ইভান্সের সম্ভাব্য প্রত্যাবর্তনের একটি রহস্যময় ঝলক। রুশো ব্রাদার্স পরিচালিত এই টিজারে মাল্টিভার্সের মহাবিপর্যয় ও নতুন অ্যাভেঞ্জার্স টিমের একত্রিত হওয়ার আভাস পাওয়া গেছে। আগামী 18 ডিসেম্বর সিনেমাটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আজকের ট্রেন্ডিং তালিকায় এই ছিল বিনোদন দুনিয়ার সব খবরাখবর। খবরের পেছনের খবর আর পর্দার ভেতরে সেই চাঞ্চল্যকর আপডেটগুলো নিয়ে আমরা ফিরব আগামী পর্বেও।